হ্যালো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা শুনেছেন জল জীবন মিশন বা জল শক্তি মিশন যে সরকারি প্রকল্প রয়েছে তার আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে। এই জল জীবন মিশন প্রকল্পে পঞ্চায়েতে 5 জন এবং পৌরসভায় 5 জন করে নিয়োগ করা হবে। মাধ্যমিক পাস থাকলে এই প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন। এই জল জীবন মিশন প্রকল্পে আবেদন করতে গেলে আপনার একটি সিভি বা বায়োডাটা লাগবে এবং আপনার একটি আইডেন্টি প্রুফ লাগবে। এই পোর্টালের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব। চাইলে আপনারা লিঙ্কে ক্লিক করে এই ফর্মটি আপনারা আবেদন করতে পারেন। তো আজকে আমরা এই ভিডিওতে দেখাবো স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা আবেদন করবেন। লাইভ প্রসেস আমি দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা মোবাইলের মাধ্যমে এই কাজটি করতে পারবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই ধরনের টপিকের উপর ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর শুরুতে আপনি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। গুগলে লিখবেন জল জীবন মিশন রেজিস্ট্রেশন। এটা লিখে সার্চ করার পরে আপনি যে প্রথম ওয়েবসাইটটি পাবেন এই ওয়েবসাইটটি আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এই ধরনের পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে ইন্ডিভিজুয়াল অর অর্গানাইজেশন এটা আপনার ইন্ডিভিজুয়াল রাখবেন। তারপর দেখুন এখানে নেম অফ দ্য ইন্ডিভিজুয়াল নেম, অর্থাৎ যিনি আবেদন করেছেন তার এখানে নামটি দিতে হবে। তারপর দেখুন এখানে পিকচার অফ দ্য ইন্ডিভিজুয়াল, অর্থাৎ যিনি আবেদন করছেন তার এখানে পাসপোর্ট ছবিটি আপলোড করতে হবে জেপিজি অথবা জেপিইজিতে। তো আপলোড করার পরে এখানে ক্লিক হেয়ার টু আপলোড এটার উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এটা আপলোড হবে। তারপরে আপনি নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন জেন্ডার সিলেক্ট করতে বলছে। তো এখানে যিনি আবেদন করছেন তার জেন্ডার এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন এখানে এডুকেশন, এখানে এডুকেশনটা আপনি টাইপ করে দেবেন যদি এইচএস হয়, বা যদি মাধ্যমিক হয় তাহলে আপনি মাধ্যমিক লিখে দেবেন, বা এইচএস হলে এইচএস লিখে দেবেন। তারপরে আপনি কি করবেন, নিচের দিকে চলে আসবেন। কারেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস, অর্থাৎ যিনি আবেদন করছেন তার রেসিডেন্ট অ্যাড্রেসটি এখানে টাইপ করে দেবেন। ফুল অ্যাড্রেসটি কিন্তু এখানে টাইপ করে, তারপর দেখুন এখানে সিটি, এখানে তার শহরের নামটা দিয়ে দেবেন। তারপর এখন স্টেট, এখানে যিনি আবেদন করছেন তার স্টেট বা রাজ্যের নামটি এখানে সিলেক্ট করে দেবেন। তারপর এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলছে, তা এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। তারপর নিচের দিকে চলে আসবেন। আসার পর দেখুন এখানে কন্ট্যাক্ট ডিটেলস দিয়েছে। কন্ট্যাক্ট ডিটেলসের ঘরে প্রথমে দিয়েছে কোন মোবাইল নম্বর দিয়েছে। মোবাইল নম্বরে আপনি আপনার মোবাইল নম্বরটি এখানে নির্ভুলভাবে দিয়ে দিবেন। তারপর দেখুন এখানে ইমেল আইডি, ইমেল আইডিটি এখানে নির্ভুলভাবে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। ওটিপিতে ক্লিক করলে ইমেলে একটি ওটিপি যাবে 6 ডিজিটের। সেই ওটিপিটি এখানে ফিল করে দিয়ে আপনি ভেরিফাইতে ক্লিক করে দেবেন। তারপরে আপনি নিচের দিকে চলে আসবেন। আসার পর দেখুন এখানে আর ইউ প্রেজেন্টলি এমপ্লয়েড, অর্থাৎ আপনি কোনো ওয়াটার রিলেটেড সেক্টরে বা জল সেক্টরে বা জল মিশন সেক্টরে এরকম কোনো সেক্টরে আপনি কোনো এমপ্লয়ি আছে কিনা যে বলছে। তো আপনি যদি এমপ্লয়ি থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না থাকেন তাহলে নো করবেন। তো ইয়েস যদি করেন তাহলে কিন্তু পরবর্তী স্টেপগুলো আপনাকে ফিল আপ করতে হবে। এখানে পজিশন, আপনি কোন পজিশনে আছেন এটা আপনাকে ফিল আপ করতে হবে। তারপরে নেম অফ দ্য অর্গানাইজেশন, আপনি কোন অর্গানাইজেশনে বা কোন সংস্থায় কাজ করছেন সেটা ফিল করতে হবে। তারপরে অ্যাড্রেস অফ দ্য অর্গানাইজেশন, কোন যে অর্গানাইজেশনে কাজ করেন সেই অর্গানাইজেশনের এখানে অ্যাড্রেসটি দিতে হবে। তারপরে এখানে অফিস ইমেল, এখানে অফিসের মোবাইল নম্বর দিতে হবে। তো এগুলো আপনাকে ফিল করতে হবে যদি আপনি এই এমপ্লয়ি থাকেন। তো আমি এখানে নো করে দেবো, যে এমপ্লয়ি নেই তাই আমি নো করে দিলাম। নো করে দিয়ে আপনি নিচের দিকে চলে আসবেন। নাম্বার অফ ইয়ার্স এক্সপিরিয়েন্স ওয়াটার সেক্টর রিলেটেড এরিয়া, অর্থাৎ আপনি যে ওয়াটার রিলেটেড সেক্টরে কাজ করেন বা কাজ করতে করেছেন কোন নাকি, সেখানে আপনি কত বছর কাজ করেছেন, কি এক্সপিরিয়েন্স আছে এখানে সেটা আপনাকে ফিল করতে হবে। অর্থাৎ কত বছর আপনি কাজ করেছেন এখানে একটি নাম্বার দিতে হবে। আপনার কত বছরের অভিজ্ঞতা আছে সেটা এখানে এখানে দিয়ে দিতে হবে। যদি না অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এখানে নো বলে লিখে দেবেন। তারপর এখানে নিচের দিকে চলে আসবেন। আসার পরে দেখুন এখানে এরিয়া এক্সপার্টস এখানে আদার্স করে দেবেন, বা আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে সেখানে এখানে যে অপশনগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে আপনি যেকোনো একটা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন আপনার স্টেটের নাম এখানে সিলেক্ট করতে বলছে। তো আপনি আপনার স্টেটের নাম সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে আপনি আপনি যে জেলাতে আপনি করতে চাইছেন সেই জেলা এখান থেকে, বা আপনি যে জেলা আছেন সেই জেলাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। চেক বক্সে ক্লিক করে সেই জেলাটি এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। তারপরে আপনি নিচের দিকে চলে আসবেন। তারপর দেখুন এখানে ড্রিঙ্কিং ওয়াটার
সম্পর্কে 100 ওয়ার্ডের মধ্যে লিখতে বলছে। ডেসক্রাইব ওয়ার্ক দ্য ওয়াটার সেক্টর ড্রিঙ্কিং ওয়াটার ইন 100 ওয়ার্ডস, অর্থাৎ এখানে 100 ওয়ার্ডসের মধ্যে লিখতে বলছে। তো এখানে আপনি যদি কাজ করেন বা আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে সেটা এখানে লিখে দেবেন। যদি না থাকে তাহলে নো করে দেবেন বা আপনি না বলে লিখে দেবেন। তারপর দেখুন এখানে লিঙ্কস, ব্লগস, পেজ, ওয়েবসাইট, আপনি এটা কোথা থেকে পেয়েছেন সেটা আপনি এখানে লিখে দেবেন। যদি ব্লগ হয় ব্লগ লিখবেন, যদি পেজ হয় তাহলে পেজ লিখে দেবেন, আর যদি ওয়েবসাইট হয় তাহলে ওয়েবসাইট লিখে দেবেন। যদি তা আমি ব্লগ লিখে দিলাম এখানে। তারপর দেখুন এখানে আপলোড সিভি, অর্থাৎ আপনার বায়োডাটাটি পিডিএফ ফাইল বা ডকুমেন্টস ফাইলে এখানে আপলোড করতে বলছে। এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কাছে আপনার যে ড্রাইভ, সেই ড্রাইভে ফোল্ডার খুলে যাবে। এখান থেকে আপনি আপনার সিভিটি আপলোড করে দেবেন। তারপর এখানে ক্লিক হেয়ার টু আপলোড, এখানে এইখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে কিন্তু আপনার সিভিটি আপলোড হয়ে যাবে। তারপর দেখুন এখানে আইডেন্টি প্রুফ, অর্থাৎ এখানে একটি আইডেন্টি প্রুফ দিতে বলছে। উইদাউট আধার ছাড়া, যদি আধার না দেন সেক্ষেত্রে ভোটার কার্ডও হলেও চলবে। এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনার যে আইডেন্টি প্রুফ সেটি আপলোড করে দেবেন জেপিজি বা পিডিএফ ফাইলে। তারপরে দেখুন এখানে এন্টার টেক্সট, এই যে ক্যাপচার কোডটি, এই ক্যাপচার কোডটি এখানে ফিল করে দেবেন নির্ভুলভাবে ফিল করার পরে তারপরে আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট বোতামে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর রেজিস্ট্রেশন ডাটা ফর কন্টিনিউ ক্লিক হেয়ার। এই ক্লিক হেয়ার অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক হেয়ার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন আপনার রেজিস্টার সাকসেসফুলি হয়ে গেছে। তারপর আপনি নোট যে অপশানটি দেখা আছে সেই নোট অপশানে আপনি দেখতে পাবেন আপনার ডাটা কালেকশনের জন্য এই তথ্যগুলি নেওয়া হলো আপনার কাছ থেকে, এটাই লেখা আছে। যেখানে নোট বলে লেখা আছে সেখানে আপনি দেখতে পাবেন, অর্থাৎ আপনার ডাটা কালেকশনের জন্য শুধুমাত্র এই তথ্যগুলি আপনার কাছে নেওয়া হলো। এটা আবেদন করার পরে আপনি কোনো রিসিভ বা সার্টিফিকেট পাবে না। এই যে আবেদন প্রক্রিয়া সফল হওয়ার পরে আপনি কোনো রিসিভ বা সার্টিফিকেট কিন্তু পাবেন না। এই তথ্যগুলি জাস্ট আপনার কাছ থেকে কিন্তু নেওয়া হলো। এটা আবেদন করার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু কোনো চাকরি বা কোনো প্রতিশ্রুতি পেয়ে যাবেন এমনটা কিন্তু নয়। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওতে আপনার এই যে অপশানগুলি আমি দেখালাম, আপনার যদি কোনো অপশানে কোনো রকম কোয়েরি বা কোনো কোয়েশ্চেন থাকে বা আপনি যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আর এই যদি আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন।